ঋগ্বেদে বলা হয়েছে যে আর্যরা খাদ্য হিসেবে গো হত্যা করত এবং গোমাংসকে উত্তম খাদ্য হিসেবে গণ্য করা হতো। তো চলুন আমরা চেক করে নিই ঋগ্বেদে কি আদৌ ওইরকম কিছু বর্ণন করা আছে। হ্যাঁ দিদি, আছে। ঋগ্বেদে এরকমটাই বর্ণনা করা আছে। ঋগ্বেদ দশম মন্ডল ৮৬-১৪ আপনাদের সামনে রইল। রেড মার্ক করা অংশটুকু দেখুন। হরফ প্রকাশনী রমেশ চন্দ্র দত্তের অনুবাদ। এখানে আর্য দেবতা ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র তিনি বলছেন যে আমাকে ১৫-২০টি বৃষ অর্থাৎ ষাঁড় বা গরুর মাংস রান্না করে দাও, আমি ভক্ষণ করবো। আর্যদের গোমাংস ভক্ষণের বিষয়ে আমি আমার পুরনো ভিডিওতে এই একই কথাই বলেছিলাম, তবে ছোট্ট একটু ভুল হয়েছিল। দশম মন্ডল ৮৬-১৪ যেটা রেফারেন্স হয়, আমি ৮৫-১৪ বলে ফেলেছিলাম। ৮৬ জায়গায় ৮৫ হয়েছিল। এই ভুলের জন্য আমি দুঃখিত। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্লিজ এটা অনেক মানুষের সাথে শেয়ার করুন। হ্যাঁ দিদি, অবশ্যই। আর আপনিও আমার এই ভিডিওটি তুলে একটি ভিডিও করবেন এবং আজকে আমি আমার ভিডিওতে যে সমস্ত রেফারেন্স গুলো দিলাম আপনি বই খুলে আপনার দর্শকদের সেগুলো অবশ্যই দেখাবেন। রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম। একদম।